নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, খুব আনন্দের সংবাদ, সামনেই উপস্থিত হয়েছে কীর্তন মেলা। শিলিগুড়ির ফেমাস প্রোগ্রাম কীর্তন মেলা, যার নাম সারা বিশ্বে আজ ছড়িয়ে গেছে। তার দেরি নয়, আপনারা সমস্ত প্রজল্প, মোবাইল দেখা, টিভি দেখা, সমালোচনা, ক্রিকেটের খবর, রাজ্যের খবর, রাজনীতির খবর সব ত্যাগ করে আপনারা প্রস্তুত হয়ে যান ইসকন শিলিগুড়িতে কীর্তন মেলায় যোগদান করার জন্য। আগামী 5 তারিখ সন্ধ্যা আরতির পর কীর্তন মেলার অধিবাস। 6, 7, 8 তারিখ অনুষ্ঠিত হতে চলেছে কীর্তন মেলা, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। যিনি যখন সময় পাবেন, যার যখন সময় আছে, আপনারা চলে আসুন। 1 ঘন্টার জন্য হোক, 30 মিনিটের জন্য হোক, 15 মিনিটের জন্য হোক, আপনারা এসে এই কীর্তন মেলার যে আনন্দ আপনারা উপভোগ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় নবম অধ্যায়ের শুরুতেই বলছেন, প্রত্যক্ষ অবগমং ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। যদি প্র্যাকটিক্যাল এটা করেন তাহলে সুসুখ, সুখ পাবেন, আনন্দ পাবেন। আপনারা আসুন না, যখন সময় পাবেন, সকাল 10টা থেকে রাত 10টা, যখন আপনারা সময় পাবেন তখনই চলে আসুন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 5 মিনিটের জন্য আসুন না। মন দিয়ে, শ্রদ্ধা সহকারে ভগবানের দিব্য নাম আপনারা কীর্তন করুন আর শ্রবণ করুন। আনন্দ নিশ্চিত, স্বয়ং ভগবান বলে গেছেন। এর থেকে আনন্দের সোর্স আর দ্বিতীয় কোনো কিছু নেই। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজি। এখন যদি এই কৃষ্ণ নাম আমরা না নিই, এই বয়সে যদি না করি, তাহলে বৃদ্ধ বয়সে আমরা লজ্জায় পড়ব। আর যদি তখনও জ্ঞান না হয়, তাহলে তো মৃত্যুর পর যমরাজ আমাদেরকে, আমাদের পুরো জীবনটাকে প্লেব্যাক করে দেখিয়ে দেবেন যে কি কি করেছি। তখন তো লজ্জা পেতেই হবে। হায় হায়, আমাদের এত সুযোগ ছিল, আমরা ইসকন শিলিগুড়িতে কীর্তন মেলায় কেন যোগদান করলাম না। একবার যদি যোগদান করতাম তাহলে আমাদের জীবন সফল হয়ে যেত। এক ব্যক্তি এক গোছা গোলাপের তোড়া নিয়ে সে যাচ্ছিল বেশ্যালয়ে। যেতে যেতে একটা ছোট নদী পার হতে হয়। তো যেতে যেতে হাত ফসকে ওই গোলাপের তোড়াটি জলের মধ্যে পড়ে যায়। খরস্রোতা নদী, জলে পড়ার সঙ্গে সঙ্গেই সেই তোড়া ভাসতে ভাসতে নিচের দিকে চলে যায়। সে কিন্তু আর সেই তোড়া ধরতে পারেনি। ভেসে যাওয়ার সময় সে বলে দেয়, ভাষা ফুল গোবিন্দায় নমঃ। তারপর সে বেশ্যা বাড়ি থেকে ফিরে আসে, জীবন শেষ হয়ে যায়। একদিন মৃত্যু তাকে গ্রাস করে। মৃত্যুর পর সেই ব্যক্তি জমালয়ে গিয়ে উপস্থিত। যমরাজ চিত্রগুপ্তকে বলছেন, এই ব্যক্তির যে পুরো জীবনী আমি প্লেব্যাক দেখতে চাই। তো চিত্রগুপ্ত সুন্দরভাবে তার জীবনী প্লেব্যাক করে দেখিয়ে দিয়েছেন। ঠিক যেমন ক্রিকেটে আউট হয়েছে কি হয়নি, বারবার দেখে সত্যি সত্যি আউট হয়েছে না হয়নি, ঠিক তদ্রূপ সেই রকম আমাদের প্রত্যেকের জীবন এইভাবে জমালয়ে প্লেব্যাক করে দেখিয়ে দেবেন যমরাজ, যে আমরা জীবনে কি কি করেছি। তো যমরাজ সেখানে সেই ব্যক্তির কোনো স্বীকৃতি পেলেন না, কিন্তু ওই যে একদিন ভাষা ফুল গোবিন্দায় নম বলে দিয়েছিল, তার জন্য যমরাজ তার জন্য 10 মিনিটের জন্য তাকে স্বর্গে যাওয়ার পারমিশন দিয়েছিল। তোমার জীবনের কোনো স্বীকৃতি নেই, তবে একবার তুমি গোবিন্দ নাম উচ্চারণ করেছিলে, সেই জন্য তোমাকে 10 মিনিটের জন্য স্বর্গ সুখ তোমাকে আমি দিতে পারি। আর বাকি তোমার
কোটি কোটি জন্ম ধরে তোমাকে নরকে থাকতে হবে, নরকে সাজা ভোগ করতে হবে, কেননা তুমি সারা জীবন ধরে শুধু পাপ কর্ম করেছো। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি আগে স্বর্গে যাবে কি আগে নরকের সাজা ভোগ করবে। তখন সেই ব্যক্তি যমরাজের কাছে কাকুতি মিনতি করে বলেন, হে প্রভু, এই জমালয়ের এত দুঃখ কষ্ট, এত যন্ত্রণা আমি তো কখনো জানতাম না, তাহলে তো আমি কখনোই পাপ করতাম না, তো দয়া করে আমাকে ওই 10 মিনিটের স্বর্গবাসটি আগে দিন। শুনেছি ইন্দ্রের নাকি পারিজাত ফুলের বাগান আছে, তা আমাকে ওই 10 মিনিট সময় ওই পারিজাত ফুলের বাগানের মধ্যেই দেন। আর একটা অনুরোধ, আমাকে একটা তরোয়াল দেবেন। তো যমরাজ বলছে ঠিক আছে, এইটুকু অনুরোধ, ঠিক আছে, তোমার ইচ্ছা মঞ্জুর। তারপরে যমদূতরা তাকে স্বর্গে নিয়ে গিয়েছেন এবং সেই ইন্দ্রের যে নন্দন কানন, যে সুন্দর যে ফুলের বাগান, সেই বাগানের মধ্যে তাকে ছেড়ে দিয়েছে আর হাতে একটা তরোয়াল দিয়ে দিয়েছে। তো সেটা পেয়ে সেই ব্যক্তি শুধু গোবিন্দায় নমো, মাধবায় নমো, যাদবায় নমো এক একটা করে ফুলের গাছ কাটছে আর এইভাবে ভগবানের দিব্য নাম করে যাচ্ছে। তো 10টা মিনিট মন প্রাণ দিয়ে শুধু ভগবানের দিব্য নাম করেছে আর সমস্ত ফুলগুলো ভগবানের চরণে অর্পণ করেছে। তারপর 10 মিনিট পর যখন আবার তাকে পুনরায় জমালয়ে নিয়ে আসা হয়েছে, চিত্রগুপ্ত অবাক হয়ে গেছে, কি হলো ব্যাপারটা, সমস্ত পাপ কর্ম ডিলিট হয়ে গেল। এসে দেখছেন পাপ কর্ম সব ডিলিট হয়ে গেছে। তো যমরাজ তাকে আবার পুনরায় মনুষ্য জীবন দিলেন এবং সে মনুষ্য জন্ম পেয়ে সে ভগবানের দিব্য নাম জপ করে, ভগবানের দিব্য নাম কীর্তন করে, ভগবানের চিন্তায় মগ্ন হয়ে সারা জীবন অতিবাহিত করে ভগবত ধামে প্রত্যাবর্তন করলেন। তা আমরাও তো জ্ঞাতবশত অজ্ঞাতবশত দিনরাত কত না পাপ করে যাচ্ছি। আসুন না অন্তত 1 ঘন্টার জন্য ভগবানের মন্দিরে বসে ভক্ত সঙ্গের মধ্যে এক মন এক চিন্তায় এই ভগবানের দিব্য নামকে আশ্রয় করে আনন্দ উপভোগ করুন। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদেরকে এই হরিনাম প্রদান করার জন্য তিনি চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন এবং তিনি আমাদেরকে বললেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। তো এই যে নাম এবং ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন, কোনো প্রকার কোনো ভেদ নেই। আর এই নামকে আশ্রয় করে যারা জীবন যাপন করবে তারা উদ্ধার পেয়ে যাবে। নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। শুধু মানুষ না, এই ভগবানের দিব্য নাম যাদের কানে প্রবেশ করবে তারা উদ্ধার পাবে। পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব করে। তো পশু পাখিরা যদি উদ্ধার পেয়ে যেতে পারে, আমরা মনুষ্য হয়ে কেন উদ্ধার পাবো না? তো দয়া করে সমস্ত ভক্তবৃন্দ তারা তো আসবেনই, আমাদের ইস্কন শিলিগুড়ি মন্দিরের কাছাকাছি পাশাপাশি যত ভক্ত আছেন, যত সাধারণ মানুষ আছেন, যারাই আছেন, দয়া করে এই সুযোগ হেলায় হারাবেন না। আমাদের মন্দিরের প্রেসিডেন্ট হিজ গ্রেস অখিলাত্মা প্রিয় প্রভুর নির্দেশনায় সমস্ত ভক্তদের উৎসাহ উদ্দীপনায় আমাদের ইয়ং ছেলেমেয়েরা তারা এই কীর্তন মেলার আয়োজন করছেন। আর আমাদের এই যে কীর্তন মেলার এখন বর্তমান ইনচার্জ হিজ গ্রেস রসিক রাজ প্রভু, আপনারা এসে রসিক রাজ প্রভুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই যদি ইচ্ছা হয় কিছু ডোনেশন দিতে পারেন এই কীর্তন মেলার জন্য। যদি ডোনেশন দিতে নাও পারেন, দয়া করে আসুন, এই কীর্তন মেলার সুযোগটিকে আপনারা হৃদয় দিয়ে আপনারা জীবনে গ্রহণ করুন। আপনে সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র স্নেহ হরিছে। ভগবান সবাইকে বলছেন, ভগবান চৈতন্য মহাপ্রভু সকলকে বলছেন
আপনে সবারে প্রভু, কাউকে বাদ দেননি, করে উপদেশী, সকলকে উপদেশ দিচ্ছেন। কৃষ্ণ নাম মহামন্ত্র সুনহ হরিষে, আনন্দ সহকারে সমস্ত উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা সব দূর করে আনন্দ সহকারে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা শ্রবণ করুন। এখানেই আসুন, কীর্তন মেলায় অংশগ্রহণ করুন, এবং বিভিন্ন দেশ বিদেশের শিল্পীরা আসছেন এই হরিনাম গাওয়ার জন্য। তাদের শ্রীমুখ থেকে আপনারা শ্রবণ করুন এবং আনন্দ অনুভব করুন। চৈতন্য মহাপ্রভু আরো উপদেশ দিয়েছেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। প্রত্যেককেই বলেছেন যে 10 জন হোক, 5 জন হোক, 50 জন হোক, 5,000 জন হোক, 5 লাখ হোক, যেখানে যেমন সুবিধা, 10-5 মিলি, অন্তত 5 জনও যদি হয়, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া নিজের বাড়িতে বসুন এবং কীর্তন করুন। কীর্তন করা সবে হাতে তালি দিয়া, হাত তালি দিয়ে কীর্তন করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বাড়িতে বর্তমান যা পরিস্থিতি, একদিকে কেউ মোবাইল চালাবে, কোনো দিকে টিভি চলছে, বাড়ির নানান সমস্যা এসে হাজির হবে। তো এখন যা পরিস্থিতি, তাতে বাড়িতে এইভাবে 5 জন বসে এই কীর্তন করা সোজা ব্যাপার নয় কিন্তু। তো সেই জন্য আপনাদের শ্রীচরণে বিনীত নিবেদন, আপনারা আসুন। মন্দিরে এত সুন্দর সুযোগ করে দিয়েছেন মন্দির অথরিটি আমাদের, সকলের জন্য সুন্দর বসার ব্যবস্থা, সুন্দর আপ্যায়নের ব্যবস্থা, সবকিছু সুন্দর। আপনারা আসুন, এই কীর্তন মেলায় অংশগ্রহণ করুন, মনুষ্য জীবনকে সার্থক করুন, এবং এখানে এসে দিব্য আনন্দ অনুভব করে আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ সত্যি সত্যি হরি নামে কি আনন্দ, তা করলে বোঝা যায়। তো যখন আপনারা আনন্দ পাবেন, তখন এই চৈতন্য মহাপ্রভুর বাণী আপনাদের অনুভব করাবে যে হ্যাঁ সত্যি সত্যি আমাদের দিব্য নাম বাড়িতে জপ করা উচিত। তখন দেখবেন আপনারা বাড়িতে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার উৎসাহ পাবেন। সেই জন্য দয়া করে সকলে আসবেন, যার যখন সময় হবে, সকাল 10টা থেকে রাত 10টা, আগামী 6, 7, 8 এই 3 দিনের মধ্যে যখন সময় পাবেন আসুন। আর 5 তারিখ সন্ধ্যা আরতির পর অধিবাস সেরেমনি। সেজন্য সকলের কাছে বিনীত নিবেদন, আপনারা অবশ্যই এই কীর্তন মেলায় আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনাদের মনুষ্য জীবনকে সার্থক করবেন। হরে কৃষ্ণ। সকলের শ্রীচরণে দণ্ডবত প্রণাম।